বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইমরান আহমেদ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজকে আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়, তথ্য যোগাযোগ প্রযুক্তির নৈতিক ব্যবহার। এর আগে আমি এটার পর্ব 1 নিয়ে আলোচনা করছি। আজকে আমি পর্ব 2 এবং শেষ করে পর্ব নিয়ে আলোচনা করব। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার পাঠটি পড়ার প্রথম পর্বে আমরা দেখেছি এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে যন্ত্রাংশগুলো আছে এগুলোকে কীভাবে নিরাপদ এবং সঠিকভাবে ব্যবহার করা যায় এবং এগুলোর রক্ষণাবেক্ষণ কীভাবে করা যায়, এগুলোকে কীভাবে সুন্দর করে রাখা যায় এবং নিরাপদভাবে ব্যবহার করা যায়। আজকে আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে আইসিটি ব্যবহারের ঝুঁকি ও সতর্কতা অবলম্বনের কিছু পন্থা। আইসিটি ব্যবহারের ঝুঁকি ও সতর্কতা অর্থাৎ আমরা যদিও জানি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, এই বিষয়টা যদিও আমাদের জীবনকে অত্যন্ত সুন্দর, সহজ এবং সাবলীল করে তুলেছে, তারপরও এটা আমাদের জীবনের প্রতি একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অসাবধানতার জন্য মারাত্মক ধরনের বিপর্যয় ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি। সুতরাং আমি প্রথম দিনই বলেছি যে যত সুবিধাজনক জিনিস ব্যবহার করা হোক এগুলোর মধ্যে ঝুঁকিও তত বেশি রয়েছে এবং এগুলার ক্ষতির সম্ভাবনাও অনেক বেশি। আমি ছোট্ট একটা গল্প বলি। আমরা সকলেই জানি যে দুধ আমাদের সকলের শারীরের জন্য উপকার। একটা শিশুর শারীরিক স্বাস্থ্যের জন্য দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুষ্টিকর খাবার। কিন্তু আমরা যদি একটা শিশুকে অনেক বড় একটা দুধের গামলার মধ্যে রেখে দিই, কিছুক্ষণ পরে গিয়ে দেখা যাবে সে ডুবে মারা যাচ্ছে। সুতরাং এটা তার মৃত্যুর কারণ। যদিও এটা তার শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই মঙ্গলজনক, এটা আবার তার মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই সকল বিষয়গুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার যে নিয়মতান্ত্রিক ব্যবহার আমাদের করতে হবে। নিয়মতান্ত্রিকের ব্যবহার বা উল্টো যদি ব্যবহার করি তাহলে এটা থেকে কোনো ফল পাওয়া যাবে না, বরঞ্চ এটা থেকে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং এটা যখন সঠিকভাবে যদি প্রয়োগ না করি তাহলে এটার ফলাফল আসে না। আমি ছোট্ট আরেকটা কথা বলছি তোমাদের জন্য যে এই সকল বিষয়গুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না। অর্থাৎ তথ্য প্রযুক্তির যতটুকু ব্যবহার আমাদের প্রয়োজন ঠিক ততটুকু করতে হবে। একটা গবেষণায় দেখা গেছে যে এক নাগাড়ে 1 ঘন্টারও বেশি সময় যদি কেউ মনিটরের পর্দার দিকে তাকিয়ে থাকে তাহলে তার চোখের মধ্যে সমস্যা আসতে পারে, তার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, তার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, তার শরীর মানসিক অবস্থার একটা বিপর্যয় ঘটতে পারে। তাইলে বোঝাই যাচ্ছে। আর আমরা যখনই দেখি একটা ছোট্ট শিশু গেমস খেলে অথবা কার্টুন দেখে ঘন্টার পর ঘন্টা সে মনিটরের সামনেই বসে থাকে একদম কাছাকাছি থেকে, কিন্তু এটা কখনোই করা যাবে না। আরেকটা বিষয় আমরা কখনোই করব না, যেটা হচ্ছে যে স্বচ্ছ আলোতে আমরা অনেক সময় অন্ধকার করে টেলিভিশন দেখতে পছন্দ করি অথবা মনিটর অথবা মোবাইল, কিন্তু এগুলাতে চোখের মধ্যে একটা বেশি মারাত্মক প্রভাব পড়ে। অবশ্যই বেশ আলো রেখেই আমরা এগুলা দেখব। অন্ধকারে যদিও দেখতে এগুলাকে ভালো লাগে তথাপি আমাদের শারীরিক ক্ষতি করে, তাই এগুলো থেকেও আমরা অবশ্যই বিরত থাকব। আমি এখানে অবশ্যই দেখুন লিখে রাখছি শারীরিক ও মানসিক স্বাস্থ্য, অর্থাৎ তথ্য প্রযুক্তি বিষয়টার সাথে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং ওতপ্রোতভাবে জড়িত। কেননা হচ্ছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিষয়টা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি দেখা যায় যে তথ্য প্রযুক্তির ব্যবহারের জন্য আমাদের দীর্ঘক্ষণ প্রযুক্তির ব্যবহার আমাদের শারীরিকভাবে ক্ষতিকারক হয়ে যায়। এক নাগাড়ে এক জায়গায় বসে থাকা কোমরের ব্যথার কারণ হয়, আবার অনেক সময় গেম খেলার জন্য হাতের আঙ্গুলগুলোর সময় ব্যথা হয়ে যায়, কিটকিটে হয়ে যায়, গাড়ে ব্যথা হয়। এই সকল বিষয়গুলো আমরা অনেক সময় দেখি তথ্য ও প্রযুক্তির ব্যবহারের জন্য হয়ে থাকে। তাই এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যাতে করে আমাদের শারীরিক অবস্থাটা ভালো থাকে। মানসিক বিষয়টা আমি আগেই বলেছি যে রাত জেগে আমরা অনেকেই কি করি, রাত জেগে কার্টুন দেখি। ঘুমের সময় আসলে কার্টুনটা শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘুমাতে যাই না, কষ্ট করে হলেও ঘুমকে আটকে রাখি। আবার অনেক সময় দেখা যায় অনেকক্ষণ থেকে একটা কার্টুন দেখতে থাকি, গেম খেলতে থাকি, বারবার গেম খেলতে গিয়ে হেরে যাওয়া আমাদের মেজাজটা বিগড়ে দেয়, মেজাজটাকে কিটকিটে করে দেয়। তাই এটা অনেক সময় আমাদের ক্ষতিকারক কারণ হয়ে দাঁড়ায়। তারপরে আসক্তি জিনিসটাকে আমি আমার প্রথম পর্বেও একটু আলোচনা করেছি। আজকের একটা জিনিস বলতেছি, আসক্তি আমি এখানে লিখেছি। আসক্তি জিনিসটা আমাদেরকে অবশ্যই
একটা মারাত্মক কোনো বিষয়টাই ভালো হোক অথবা খারাপ হোক, ভালো কাজের প্রতি আসক্তি অথবা খারাপ কাজের প্রতি আসক্তি মানসিক বিকাশের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে, মানুষের মধ্যে একগুঁয়েমি সৃষ্টি করে ফেলে। তাই কোনো বিষয়ের প্রতি আমাদেরকে আসক্তি সৃষ্টি করা চলবে না। বিশেষ করে আমি গতদিন বলছিলাম গেমসের প্রতি অথবা কার্টুনের প্রতি তোমাদের মতো শিশু কিশোরীদের একটা মারাত্মক ধরনের আসক্তি রয়েছে বেশ কিছু কার্টুন অথবা কিছু গেমসের প্রতি। দেখা যায় আমি আগেই বলেছিলাম এটা তোমাদের তো আসক্তি হতেই পারে। চীনে একটা দম্পতি তাদের সন্তানকে বিক্রি করে দেয় এই গেমের টাকা জোগাড় করার জন্য, কারণ এই গেমের প্রতি তাদের অনেক বেশি আসক্তি সৃষ্টি হয়ে গেছিলো। ঠিক একইভাবে আমাদেরকে অবশ্যই কোনো গেম অথবা কার্টুনের প্রতি আসক্তি সৃষ্টি করা চলবে না। আমাদেরকে আসক্তির বাইরে থেকেই তথ্য এবং প্রযুক্তিকে খুবই সহজ এবং সাবলীলভাবে ব্যবহার করতে হবে, তবেই আমরা তথ্য প্রযুক্তির নিরাপদ ব্যবহার করতে পারবো। তাছাড়াও দেখা যায় যে আমরা যখন প্রযুক্তির ব্যবহার করি এখানে কিছু লোভনীয় বিষয়গুলোও থাকে, যে আমাদেরকে অনেক সময় লোভ দেখানো হয় বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন তথ্যের মধ্যে, বিভিন্ন ওয়েবসাইট অথবা তথ্যের মধ্যে যখন আমাদেরকে লোভ দেখানো হয় তখন দেখা যায় যে এই বিষয়গুলো আমরা যখন অ্যাকসেপ্ট করি এটার মধ্যে বিভিন্ন হ্যাকারের দেওয়া কোনো প্রোগ্রাম থাকতে পারে যা আমাদের গোপনীয় ফাইলগুলো নিয়ে নিতে পারে। আমি প্রথম দিনই বলেছি অপরিচিত কারো কাছে নাম পরিচয় প্রকাশ করা যাবে না, পাসওয়ার্ড বলা যাবে না। তাই তথ্য প্রযুক্তি ব্যবহারের জন্য আমাদের এই বিষয়গুলোর প্রতি খুবই ভালো করে লক্ষ্য রাখতে হবে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এবং আসক্তি। তারপরে সর্বশেষ যেটা বলা হচ্ছে যে সামাজিক মেলামেশা, অর্থাৎ একটা শিশু কিশোর যখন বেড়ে ওঠে তখন সে সমাজের মধ্যেই বেড়ে ওঠে, কিন্তু দেখা যায় যে এখন সামাজিক মেলামেশাটা অনেকটাই কমে আসছে। আমাদের পাঠ্য বই অবশ্যই উল্লেখ করা আছে যে এখন শিশু কিশোররা খেলাধুলা করতে পারে না, অন্যদের সাথে ঘুরতে পারে না, বিশেষ করে একসাথে বসে আড্ডা দেওয়া বা একটা জায়গায় সাঁতার কাটা, খেলা করা, এগুলার থেকে এখন অনেক শিশুই বঞ্চিত। এই ফলে শিশুটা হচ্ছে কি এক বাসার মধ্যে এক রুমের মধ্যেই কম্পিউটার, সে নিজে মোবাইল গেমস, কার্টুন ইত্যাদির মধ্যেই সে বেড়ে উঠতেছে। তার জীবনটা দুর্বিষহ হয়ে উঠে একসময় দেখা যায় যে শিশুটা অসামাজিকভাবে বেড়ে উঠতেছে। সামাজিক মূল্যবোধ, সামাজিক যে একটা পারস্পরিক মিথস্ক্রিয়া এটা তার মধ্যে সৃষ্টি হচ্ছে না। বয়স্কদের প্রতি তার সম্মান প্রদর্শন, বন্ধুবান্ধবের সাথে আচরণ এবং পাড়া প্রতিবেশীর সাথে যে সৌজন্য মূল্যবোধটুকু রাখা, এগুলো সে আস্তে আস্তে হারিয়ে ফেলতেছে এবং সে এগুলোকে অনুধাবনই করতে পারতেছে না। এগুলো সে কীভাবে করবে এবং সে কীভাবে করলে একজন মানুষের সাথে তার সুসম্পর্ক, ভালো সম্পর্ক বজায় থাকবে, এটা সে মনের মধ্যে পোষণ করতে পারতেছে না। তাই দেখা যায় যে তথ্য প্রযুক্তির অত্যাধিক ব্যবহার, সে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। একটা গবেষণায় দেখা যায় যে এখন বর্তমানে একজন মানুষ তার পাশের বাড়ির মানুষের চেয়ে অনেক দূরে তার একজন বন্ধুর খবরটা খুব ভালো করেই জানে। বিশেষ করে আমি একটা ঘটনা উল্লেখ করতে চাই। বেশ কিছুদিন পূর্বে আমি যে বাসাটায় থাকতাম এর পাশের বাসায় একজন আমাদের পরিচিত লোক মারা যায়। ঠিক আমার বাসার তৃতীয় তলায় একজন লোক থাকতেন, তিনি 1 মাস পরে ওনার সাথে দেখা করতে গেছেন মারা যাওয়ার। তখন তাকে বলা হলো যে উনি তো মারা গেছেন 1 মাস। এই পাশের বাসায় মারা যাওয়ার ঘটনা তাকে আবদ্ধ করে, সে একদম এইগুলার খবরই নিচ্ছে না। অথচ দেখা যায় যে দেশ বিদেশের অনেক খবর সে অনায়াসেই বলতে পারতেছে। এটা হচ্ছে তথ্য প্রযুক্তির অনধিক চর্চা। কিন্তু এগুলা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে, এগুলাকে নিরাপদভাবে এবং সঠিকভাবে, তবেই আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারবো এবং সামাজিক যে আমাদের সম্পর্ক, সামাজিক যে মূল্যবোধ, সামাজিক যে আচরণ, সামাজিক মানুষের সাথে যে মেলামেশা, সেটাও আমাদেরকে অবশ্যই রাখতে হবে। শারীরিক খেলাধুলা করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রযুক্তির ব্যবহারের পর আমাদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য কিছু নির্দিষ্টভাবে শারীরিক আচরণগুলোও করতে হবে, যাতে করে আমাদের শারীরিক স্বাস্থ্যটা অবশ্যই ভালো থাকে। আমাদেরকে অবশ্যই লক্ষ্য রেখে এই কাজগুলো করতে হবে। তথ্য প্রযুক্তির পাঠ, বিশেষ করে আমাদের অধ্যয়নের প্রত্যেকটা পাঠ পড়ার পর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই পাঠটা শুধু আমাদের জন্য পরীক্ষার পাশের জন্য না হয়, আমাদের ব্যক্তি জীবনের ক্ষেত্রেও এগুলোকে গ্রহণ করতে হবে। তবেই এই অধ্যয়নটা, এই লেখাপড়াটা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গলজনক হবে। দেখা যায় যে আমরা একটা পাঠ অধ্যয়ন করাই, এটাকে শুধু পরীক্ষা উপযোগী, তারপরে এটার থেকে যা শিখলাম আমাদের মানসিক ব্যক্তিগত জীবনে এগুলোকে আমরা প্রয়োগ করি না। আশা করি তোমরা তথ্য প্রযুক্তির এই যে আলোচনাগুলো, নিরাপদ ব্যবহার, এগুলা শিখেই তথ্য প্রযুক্তির ব্যবহার করবে। তোমরা যখন আস্তে আস্তে আরও বড় হবে, তথ্য প্রযুক্তির ব্যবহার তোমাদের হাতে আরও বৃদ্ধি পাবে। এখন থেকেই যদি প্রযুক্তির সঠিক ব্যবহার না করো, দিন দিন তোমাদের হাতে প্রযুক্তির ব্যবহার অনৈতিকভাবে হয়ে যাবে। এখানে যে আমি গত দিনও বলেছিলাম যে আমাদের সিলেটের শাহজালাল ইউনিভার্সিটি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের বিভাগ প্রধান শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার বলেছিলেন
যে তথ্য প্রযুক্তির বিপ্লব এখনই আমাদেরকে হাতে নিতে হবে, তাহলে এই পরবর্তী বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারবো। সুতরাং পরবর্তী বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য তথ্য প্রযুক্তির সঠিক বিপ্লবের সাথে আমাদের যুক্ত হতে হবে। যদি আমরা অন্যায়, অনাচার এবং অনৈতিকভাবে ব্যবহার করি তাহলে সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমি আশা করি তোমাদের এই আলোচনাটা এই পাঠ পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, যেহেতু তোমাদের আইসিটি বিষয়টা বহু নির্বাচনীমূলক প্রশ্নের আলোকে হয়ে থাকে। তাই পাঠটি যখন পড়বে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই ফাইন্ড আউট করে রাখবে এবং প্রত্যেকটা লাইন, যাতে করে আমরা বহু নির্বাচনী প্রশ্নের, আমি আগেই বলছি, প্রশ্নগুলো যখন আগে পড়বে তখন পাঠ পড়ার সাথে সাথে প্রশ্নগুলো তোমরা বেশ ভালো করেই উত্তর দিতে পারবে। আশা করি তোমরা সেই অনুযায়ী কাজ করবে। তোমরা সকলে এই পাঠ অধ্যয়ন করার পূর্বে প্রশ্নগুলো পড়ে পাঠটা অধ্যয়ন করবে। তোমাদের পাঠ আরও সুন্দর এবং সাবলীল হবে আমি আশা করি। আমাদের এই আলোচনা তোমাদের যদি কাজে লাগে তাহলেই আমাদের আলোচনাগুলো সার্থক বলে আমরা মনে করব। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে নতুন একটা অধ্যায় নিয়ে। আল্লাহ হাফিজ।